সারা বছরই কম বেশ গাজর পাওয়া যায়, তবে শীতের সিজনে একটু বেশিই পাওয়া যায়। শীত তো চলেই যাচ্ছে। আমি গাজর দিয়ে গাজরের লাড্ডু বানাচ্ছি। আমি এখানে কিছু গাজর নিয়েছি। গাজরগুলোকে একটা পিলারের সাহায্যে আমি ভালো করে ছিলে নিচ্ছি। গাজরগুলোকে ছিলে আমি ভালো করে ধুয়ে নিব, কারণ এর ভিতরে ময়লা এবং বালু থাকতে পারে। একটা গ্রেটারের সাহায্যে আমি এখন এটাকে গ্রেট করে নিব। আপনারা ইচ্ছে করলে বটির সাহায্যে এটাকে গ্রেট করে নিতে পারেন। গাজরগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি চুলাতে একটা ফ্রাই প্যান নিয়েছি, তার ভিতরে এখন আমি 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি গাজরটা দিয়ে একটু ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, লো আঁচে ভাজবো না, কারণ তাহলে পানিটা বের হয়ে যাবে। এখন এর মধ্যে আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে দিলে এর ফ্লেভারটা এত সুন্দর এবং খেতেও খুব টেস্ট হয়। এটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি জাল করে রাখা 1 কাপের মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছিলাম। কিছুক্ষণ নেড়েচেড়ে এখন আমি এটাকে ঢেকে দিব। দুধটা টেনে গেলে আমি এর ভিতরে চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা যদি আমি আগে দিতাম তাহলে গাজরটা সিদ্ধ হতো না। আমি দুধটা টেনে গেছে, গাজরও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চিনি দিয়ে দিয়েছি। তারপর একটা মেশারের সাহায্যে আমি এটাকে ম্যাশ করে নিচ্ছি। এটাকে ব্লেন্ড করা যাবে না, কারণ তাহলে এটা একদম পানি বের হয়ে গিয়ে নরম হয়ে যাবে। আমি এখানে কিছু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি, এটা স্কিপ করতে পারেন, দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আমি কাঠবাদামের কুচিগুলো দিয়ে দিচ্ছি। তারপর ঠান্ডা হয়ে গেলে এখন আমি এটাকে গোল গোল শেপ করে লাড্ডু বানিয়ে নিব। হয়ে গেল আমার গাজরের লাড্ডু। দেখতেও সুন্দর, খেতেও দারুণ। আল্লাহ হাফিজ।